ইব্রাহিম কাট করে শোয়াইছেন, কপালটাকে এরকম কাট করে কপালের এক পাশ জমিনের সাথে লাগানো, আর এক পাশ এভাবে কাট করে শোয়াইছেন। আল্লাহু জানি ওই মুহূর্তে আমরা তো শুধু একটু শুনি, ঠিক সেই মুহূর্তে আকাশবাসী, আকাশের ফেরেশতারা, চন্দ্র, সূর্য, পৃথিবীর সমস্ত মাখলুক দিশাহারা হয়ে গেছে এবং আল্লাহর দরবারে বলতে রয়েছে, আল্লাহ এই কি দৃশ্য, আমরা তো কোনোদিন এরকম দৃশ্য দেখি নাই। বাবা সন্তানকে জবাই করবে, এটা আপনার কোন ধরনের বিধান, এটা কোন ধরনের দৃশ্য? আল্লাহর কাছে সমস্ত মাখলুক ছড়িয়ে আছে, তাহলে এটা কেমন, এটা কি আমাদের বুঝতে হবে। যখন তারা ওয়াতাল্লাহুল জাবি প্রস্তুত হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম চান্স ছুরি চালাইছে, কাটে না, ছুরি চালাইছে কাটে না। শক্তি কি পরিমাণ? একজন নবীর গায়ে 40 জন বীর পুরুষের শক্তি থাকে। একজন নবীর গায়ে কয়জন? 10 জন, 40 জনের শক্তি তো গায়ে আছে। আর আমরা কুরবানির জন্তু জবাই করার সময় আরো কিছু শক্তি কর্য করে আমরা হুক করে মারি, কিছু না ভাই, ওনার তো 40 জনের শক্তি আছে, আরো শক্তি কর্য মিলা তারপর ছুরি চালাইছে, কিন্তু কাটে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লেখেন, যে সময় পয়গম্বর ইসমাঈলের গলায় পয়গম্বর ইব্রাহিম ছুরি চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ফেরেশতাদেরকে জিবরিলকে অর্ডার দিয়েছেন, জিবরিল তোমার দিকে কাজ করতে হবে, একটা কাজ মুহূর্তের মধ্যে তুমি করবা, ইসমাঈলের গলার মধ্যে, তার গলার মধ্যে একটা পিতলের একটা আবরণ সৃষ্টি করে দাও। পয়গম্বর ইসমাঈলের এখান থেকে পর্যন্ত পুরাটা চতুর্দিক দিয়ে ঘুরে একটা পিতলের আবরণ, পিতলের একটা পাত দিয়ে এমনভাবে ফিটিং করে দিয়েছেন, পয়গম্বর ইব্রাহিম যতই চেষ্টা করেছে কাটতে পারে নাই। পয়গম্বর ইব্রাহিম প্রথম চান্সে যখন কাটতে পারলো না, পয়গম্বর ইসমাঈল কাতর করতে বাবাকে বলে, বাবা আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করবেন, আমিও বাস্তবায়ন করব। যদি এই আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে না পারি, আল্লাহ আমাদের ঘরে বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আব্বা হয়তো আমাকে ঠিক করে শোয়াইছেন, আমার চেহারাটা আপনার নজরে পড়ে, যার কারণে আপনার দয়া মায়া বেশি হয়, এই কারণে আপনি হয়তো কাটতে ব্যর্থ হয়ে গেছেন, কাটতে পারেন না। আব্বা আমাকে মেহেরবানি করে উপর করে শোয়ালেন, আপনার চেহারা আমার চেহারা ফেস টু ফেস হয় না, আপনি সহজে আমাকে কুরবানি করতে পারবেন, জবাই করতে পারবেন, আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করতে পারবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় চান্সে যখন নাকি আবার কি করলেন, উপর করে শোয়া ছুরি চালাইতে রইলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ফেরেশতা জিবরিলকে ডাক দিয়া বলেন, হে জিবরিল তোমার এই মুহূর্তে একটা দ্রুত বেগে একটা কাজ করতে হবে, সেকেন্ডের ভিতরে কাজ করতে হবে। কতক্ষণের ভিতরে? সেকেন্ডের ভিতরে কি পরিমাণ দূরত্ব তয় করেছে এই জমিন থেকে প্রথম আকাশটা হলো 500 বছরের রাস্তা, প্রথম আকাশের 500 বছরের রাস্তা, তারপর দ্বিতীয় আকাশের খালি জায়গা 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানের 500 বছরের রাস্তা, তৃতীয় আসমানের খালি জায়গা 500 বছরের রাস্তা। এইভাবে হিসাব করতে করতে জান্নাতুল ফেরদাউস এই জমিন থেকে 7000 বছরের রাস্তা, 7500 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে অর্ডার দিলেন, জিবরিল তুমি 7500 বছরের রাস্তাটা তোমার মাত্র 1 সেকেন্ডের ভিতরে তোমাকে যেতে হবে, 1 সেকেন্ডের ভিতরে তোমাকে কভার করতে হবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, ওই যে আদম আলাইহিস সালামের ছেলের কুরবানি, হাবিলের কুরবানিটা, যে দুম্বাটা এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি আল্লাহ দেখেছি হাজার বছর, এই দুম্বাটা জান্নাতের ভিতরে বিচরণ করে, জান্নাতের এমন কোনো গাছ নাই গাছের ফল এই দুম্বা খায় নাই, জান্নাতের এমন কোনো গলি নাই, জান্নাতের এমন কোনো গাছ নাই, জান্নাতের এমন কোনো নাজ নিয়ামত নাই এই দুম্বাটা খায় নাই, দৃষ্টপুষ্ট হয়েছে জান্নাতের মধ্যে লালন পালন হয়েছে। আল্লাহ
জিবরিল যাও এই দুম্বাটা নিয়া ইসমাঈলের জায়গায় শোয়া দাও। জিবরিল দুম্বা নিছে জান্নাত থেকে হাতে নিয়ে আসবে, কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডে নিয়ে আসবে। জিবরিল ভয় পেয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম শুরু দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে যদি কেটে যায়, আস্তে আস্তে যদি কেটে হয়, এবার জিবরিল ডাকছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন যখন সেই আকাশ থেকে দিলেন জিবরিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে যখন বিকট আওয়াজটা আসলো, আল্লাহু আকবার, আল্লাহ বড় এই আওয়াজ। এবার পয়গম্বর ইব্রাহিম আকাশের দিকে তাকায় দেখেন জিবরিল দুম্বা নিয়ে আসতেছে। এবার পয়গম্বর ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিবরিল পয়গম্বর ইব্রাহিম ছেড়ে গেলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে বলতে মুহূর্তের ভিতরে তিনি একদিক দিয়ে আল্লাহু আকবার বলতেছেন, আরেক দিক দিয়ে চলে যাচ্ছেন। মুহূর্তের ভিতরে জিবরিল এসে পয়গম্বর ইসমাঈলকে একটু সরায়া মুহূর্তের মধ্যে চুরি নিছে, ওই দুম্বাটাকে রেখে দিলেন। মুহূর্তের ভিতরে দুম্বা জবাই হয়ে